হুমকি দিয়েছেন বাংলাদেশকে দখল করে নেবেন। এটাকে আমরা বলতে পারি না আমাদের তারা অখণ্ড ভারতের উদ্দেশ্যে কথাগুলো বলতেছেন? অর্থাৎ মানুষ যেটা খায় সেটাই ঢেকুর ওঠে, যেটা ভিতরে কল্পনা করে সেটাই জবান দিয়ে বাইর হয়। আমরা তবে শান্তিপ্রিয় বাঙালি জনতা, আমরা তো কথা বলি না। দেখেন, আপনারা দেখুন, বিজিবিরা বুক সমান পানির ভিতরে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অতন্ত্র প্রহরী বিজিবি তারা পানির ভিতরে দাঁড়িয়ে দিয়ে আমাদের সীমান্ত পাহারা করছেন পুশিন ঠেকানোর জন্য। আর আপনি এসে বলছেন একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। এই হলো আপনার যন্ত্রণা, আমাদেরকে যন্ত্রণায় ফেলে রাখা। আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা। আবার এটা যেটা বলতে চাই যে দেখেন, আমাদের সীমান্তে শান্তির পতাকা নিয়ে আমাদের বিজিবির অতন্ত্র পাহারা দিচ্ছেন। আমাদের এই দীনেশ ত্রিবেদী মহোদয় তিনি যখন 11 জুন আমাদের দেশে পদার্পণ করেন, 160 কোটি জনতার ভাবনা ভাবতেছেন। আমরা আপনার অনুরোধ করবো, 160 কোটি জনতার জিম্মাদারি আপনাকে দেওয়া হয় নাই। আপনাকে জিম্মাদারি দিয়েছে 140 কোটি জনতার। আমাদের 20 কোটি জনতার ভাবনা আমাদেরকে ভাবতে দিন। 1971-এ আপনারা আমাদেরকে স্বাধীনতার ক্ষেত্রে সাহায্য করেছেন, আপনাদেরও ব্যক্তি স্বার্থ বিদ্যমান আছে। কেমন ব্যক্তি স্বার্থ বিদ্যমান? 1975-এ সিকিম যখন তারা অধিকার করে নিল, যদি আমাদের তদানীন্তন সময়কালের সেনাবাহিনী এবং রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হতেন, বাংলাদেশ হতো পরবর্তী সিকিম, পূর্বের সিকিম, আগেই সিকিম হয়ে যেত। মনে কিছু নেন না ভাই, বঙ্গবন্ধুর নাম বলে অনেকে মাইন্ড করবে না, কারণ যেটা সত্য সেটা বলতেই হবে। শেখ মুজিবুর রহমানের দূরদর্শী সিদ্ধান্ত ছিল সেটা, এবং বাংলাদেশ সেনাবাহিনীর 12 মার্চে যদি 1972 সালে তিনি ভারতের সেনাবাহিনীকে পুশব্যাক না করতেন, ঠেলে না পাঠাতেন, বাংলাদেশ প্রথমে সিকিম হতো, পরবর্তীতে 1975 সালে গিয়ে পরবর্তী সিকিম হতো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারত। আমরা বলতে চাই কেন সিকিম হতো? কারণ সিকিমকে কেন্দ্র করে তারা বলেছিল, আসো তোমাদের পররাষ্ট্রনীতি, তোমাদের নিরাপত্তা, এই সমস্ত জিম্মাদারিগুলো আমাদেরকে দাও। 1967 থেকে 1975, মাত্র 8 বছরের মধ্যে সিকিমের স্বাধীনতা শেষ। মূলত শুরু করেছিল 73 থেকে 75। যখন বাংলাদেশের সিকিম প্ল্যান ব্যর্থ হয়, তখন তারা ভারতে গিয়ে সিকিম প্ল্যান ফাইনাল করে। আপনি আমাদেরকে শোনাচ্ছেন 1971 ইন্ডিপেন্ডেন্ট ওয়ারের সময় একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। আমরা তো আপনাদের যন্ত্রণায় সবসময় যন্ত্রণায় কাতর হচ্ছি। আপনার শুভেন্দু অধিকারীকে বলে দেন পুশিন যেন না করে, পুশিন থামাই দিতে বলেন। আমাদের অতন্ত্র প্রহরীরা অত্যন্ত যন্ত্রণায় আছে আপনার এই শুভেন্দু অধিকারীর কারণে। আবার একটা কথা বলতে চাই, দেখেন, যেখানে আমরা বলেছিলাম ভারতের আধিপত্যবাদের খণ্ডিত বাংলাদেশের অখণ্ড ভারত, কে কারা? পর্যালোচনা। এবার দেখেন পর্যালোচনা কয়েকটা কথা বলে দিই ভাই। 12 জুন, অর্থাৎ 12 জুন তখন তিনি আসেন, আর 11 জুন বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল, আপনারা জানেন। পলাশবাড়িতে রাম মন্দির, রাম ভাস্কর্য প্রতিষ্ঠা করছে তারা, রামের ভাস্কর্য। তো ভাই, আপনার রামের ভাস্কর্য প্রতিষ্ঠা করেন, মূর্তি প্রতিষ্ঠা করেন। ইতোপূর্বে আমরা দেখেছি মূর্তিগুলো ছিল কোথায়? মূর্তিগুলো ছিল মূলত মন্দিরের মধ্যে। আরাধ্য জিনিস থাকে মন্দিরের মধ্যে। আরাধনার জায়গা কোথায়? মন্দির না বাইরে ভাই বলেন তো? আপনারা দেখেন, তবে মসজিদে নামাজ হয় না বাইরে নামাজ পড়ে মানুষ? জামাতে মসজিদে নামাজ পড়ে।